당신은 과야디블로 일로와중바이 거슬라테 성자자카 과이 번째 처미들이 하바노고 살탐rom바이 거슬라테 성자자카 বান্ধবমঞ্চেকা অমিত রক্ষিত খোয়াই হাঙ্কনি কাসকো জয়দেব দেববর্মা সুব্রত মজুমদার খোয়াই পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান তাপস দাস কবি কুবনি আদং র তেয়ারতং সালবরি রম্বই পঞ্চায়েত সমিতির সভানেত্রী মহোদয়া উপস্থিত আছেন বিভিন্ন বক্তাদের মুখ থেকে শুনেছেন এখানে বক্তব্য রেখেছেন একজন আমাদের সমস্ত ভিডিও রাখছেন মহোদয় এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শ্রীমতী কান্দুল গান্ধী মহোদয়া পাশাপাশি আমাদের অন্যান্য মহিলা সমাজ সেবিকা তারা বক্তব্য রেখেছেন। আপনারা জানেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদেরকে সশক্তিকরণের তাদেরকে শ্রদ্ধা দান পাওয়া হয় সেই উদ্দেশ্যে এখানে অমিত ভাই হাজির এখানে ত্রিপুরায় এসেছিলেন গত 8ই মার্চ যেটা আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ওইখানে উনি একটা স্বতন্ত্র ঘোষণা করেছেন মহিলাদের জন্য 33% সংরক্ষণ এবং তার আর্থিক যে বাধ্য তার যে কোটি টাকা মহিলাদের 33% সংরক্ষণের জন্য উনি আমাদের ত্রিপুরার জন্য 400 কোটি টাকা প্রকল্প ঘোষণা করেছেন। মহিলাদের 33% সংরক্ষণ করলে হবে না, ওনাদের জন্য 400 কোটি টাকা মহিলাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিভিন্ন রকমের সহায়ক অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকম আমার ভাড়া যেখানে আছে সরকারি স্কিম, এই স্কিমের আন্ডারে খরচ করার জন্য উনি 400 কোটি টাকা উনি বরাদ্দ করেছেন। তো আমি এখানে যারা মায়েরা সঙ্গে উপস্থিত হয়েছেন ক্রীড়া দিলাম সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি দলের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা বিভিন্ন অনুরোধ করবো সরকারি যে বিভিন্ন রকম স্কিম ত্রিপুরা আমাদের বিপ্লবের নেতৃত্বে ত্রিপুরা এই উন্নয়নের ধারা অপারতভাবে এগিয়ে যাচ্ছে তার জন্য আমাদের শুধু মহিলাদের জন্যই নয় বিভিন্ন রকমের করা হয়েছে এবং যারা মহিলাদের জন্য উপযোগী এরকম ধরনের অনেক কিছু স্কিম আছে। যেমন আপনারা শুনেন মুখ্যমন্ত্রী পুষ্পস্থান যোজনা, এই যোজনাতে গোলাপ ফুল এবং গাঁদা ফুল এবং এই টিউব রয়েছে রজনীগন্ধা চাষ করার জন্য প্রতি হেক্টর 4,50,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে গোলাপ চাষ করার জন্য প্রতি হেক্টরে 4 লক্ষ টাকা বরাদ্দ করার সংস্থান হয়ে গেছে। রেগুলার 4 লক্ষ, মেরিগোল্ড যেটা গাঁদা ফুল, এই গাঁদা ফুল চাষ করার জন্য প্রতি হেক্টরে 1,15,000 টাকা মুখ্যমন্ত্রীর পুষ্পদান যোজনাতে বরাদ্দ করা হয়েছে। আপনারা নির্দিষ্ট করে আপনাদের হর্টিকালচার দপ্তরের সঙ্গে ডেপুটি ডিরেক্টর এখানে আছেন, ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা এই সামনের দিকে প্রজেক্ট জমা করুন যে মহিলাদের সশক্তিকরণের জন্য মহিলা প্রতিটা এসএসসি গ্রুপে এই শক্তি সামর্থ্য অর্জন করতে পেরেছে, যার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের যে সাধারণ অসুবিধাগুলি, এই অসুবিধাগুলি আর্থিক অসুবিধাগুলি আমরা নিজেরা দূর করতে পারি। আগামী দিনে ভালোভাবে কাজ করলে আগামী 5 বছরের 7 বছরের মধ্যে আমাদের সরকারের লক্ষ্য আছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াস আছে, চেষ্টা আছে যে আগামী 5-7 বছরের মধ্যে প্রতিটি গ্রামে মহিলাদের পরিচালিত একটা করে ভূমি ব্যাংক রচিত হওয়ার, তৈরি হওয়ার তার সুযোগ থাকবে আপনাদের। এই বছর 700 কোটি টাকার উপর শুধু এসএসসি গ্রুপে কাজকর্ম করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লবের রাজ্য সরকার 700 কোটি প্রত্যেকটা গ্রামের এসএসসি গ্রুপের উন্নয়নের জন্য আমাদের সরকার খরচ করতে চায়। এই বিষয়গুলিকে আমাদের নিজেদের জানতে হবে, পাশাপাশি আমাদের প্রত্যেকের গ্রামে প্রতিটি পাড়ায় এখনো যারা এসএসসি গ্রুপে অন্তর্ভুক্ত হয় না তাদেরকে এসএসসি গ্রুপে অন্তর্ভুক্ত করতে হবে। একটা সময় ছিল যে আমাদের রাজ্যে মাত্র 4,500 এসএসসি গ্রুপ ছিল। আজকে 2018 সালের পর থেকে যখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লবের কাজ শুরু করেছে, আজকের দিনে ত্রিপুরা রাজ্যে
30,000-এর উপর এসএসজি গ্রুপ এই রাজ্যে কাজ করে। আগামী দিনে যাতে এই গ্রুপের সংখ্যা বৃদ্ধি পায়, গ্রাম অঞ্চলে বসবাসরত প্রতিটা মা বোন যাতে এসএসজি গ্রুপে অন্তর্ভুক্ত হয়, সেই লক্ষ্যে আমাদের একটা দায়বদ্ধতা আছে, আপনাদের দায়বদ্ধতা আছে। আমরা আগামী দিনে আপনাদের